বান্দরবানের বিখ্যাত সাপ্তাহিক বাজারের দিনে বাজারে কি কি পাওয়া যায় এবং আমি কি কি বাজার করে ঢাকায় আমার পরিবারের জন্য নিয়ে এসেছিলাম সেগুলোই আজকে আপনাদেরকে ব্লগে দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বান্দরবানের সাপ্তাহিক বাজারের দিন হলো 2 দিন, একদিন রবিবার আর একদিন হচ্ছে বুধবার। বাজারে পৌঁছাতে আমি চলে গিয়েছিলাম বাঁশকুড়ুল নেওয়ার জন্য। ঢাকায় যাব আর বাঁশকুড়ুল নিয়ে যাব না পরিবারের জন্য, তা তো হয় না। বাজারে বাঁশকুড়ুলের প্রাইস যখন জিজ্ঞেস করলাম আমি অবাক হয়ে গিয়েছিলাম, এখন আবার আগের থেকে অনেক কমে এসেছে। এর আগে ছিল আপনার 200-র মতো, 150, 100-র ভিতরে পাওয়া যেত। সেদিন বাজারে আপনার 60-50-র ভিতরে সেল করা হচ্ছিল। আমি নিয়েছিলাম, প্রথমে যার কাছ থেকে নিয়েছিলাম তার থেকে পড়েছিল আমার 50 টাকা করে, অ্যান্ড দেন এরপরে যার কাছ থেকে পেয়েছিলাম তার কাছ থেকে আমার 30 টাকা করে পেয়ে নিয়ে গিয়েছিলাম। এরপরেই পেয়ে গিয়েছিলাম গুটগুটা বা টক ফল, যেটা আমার মা যখনই শুনেছে আমি ঢাকায় আসবো আমাকে কল দিয়ে বলেছে এটা আনার জন্য। এরপরেই পেয়ে গেলাম দেশি মুরগি। সেদিন আমার বাজারের মেইন টার্গেটই ছিল আমি হচ্ছে দেশি মুরগি কালেক্ট করব তাদের কাছ থেকে, অ্যান্ড থ্যাঙ্ক গড আমি পেয়ে গিয়েছিলাম, এবং কেজি ছিল আপনার 500 টাকা করে। আমি যখন মুরগির ভিডিও করছিলাম আমার কাণ্ড দেখে আমার আশেপাশে যারা ছিলেন সবাই আমাকে হাসছিলেন তখন। এরপরেই পেয়ে গিয়েছিলাম আমার মায়ের হচ্ছে মোস্ট ডিমান্ডিং ধন্যা মরিচ। তিনি বলেছিলেন আমাকে যে আসার সময় মরিচ নিয়ে আসতে, যেহেতু এখন এই মরিচগুলো পাওয়া যাচ্ছে এবং প্রাইসও কিন্তু খুবই চড়া বলা যায়। আপনার 250 গ্রাম নিয়েছিল 90 টাকা করে। এরপরে আমি আরও ঘুরে ঘুরে দেখছিলাম কী কী লাগবে আমার। এরপরেই চলে গেলাম হচ্ছে শুটকি নেওয়ার জন্য, শুটকি নেওয়ার জন্য, যেগুলোর আপনার 250 গ্রাম ছিল 180 টাকা করে। সেখান থেকে আমি হচ্ছে হাফ কেজি শুটকি নিয়ে নিয়েছিলাম, চলে গিয়েছিলাম। এর পাশাপাশি দেখলাম আনারস। সেদিন বাজারে এত সুন্দর সুন্দর আনারসের সেল করা হচ্ছিল। আপনার জোড়া ছিল 60 টাকা করে, 80 টাকা করে, 90 টাকাও ছিল। এরপরেই চলে গেলাম যেখানে মাছ এবং মাংস বিক্রি করা হয় সেই সেক্টরে। সেখানে চলে গেলাম হচ্ছে কিছু শুকুরের মাংস নেওয়ার জন্য, এবং শুকুরের কলিজা আমার মায়ের খুবই ফেভারিট। এর পাশাপাশি চেয়েছিলাম অক্টোপাস নেওয়ার জন্য, কিন্তু সেদিন অক্টোপাসটা তেমন ঠিক ভালো লাগেনি, মনে হয়েছিল যে এটা নতুন না পুরাতন, তাই আমার অক্টোপাস সেদিন নেওয়া হয়নি। এবং দেখতে দেখতে কখন যে হচ্ছিল আপনার মানে গাড়ির টাইম হয়ে গিয়েছিল, চলে গিয়েছিলাম বাসে ওঠার জন্য। হয়ে গেল, মেঘনা নদী পার করছিলাম। এরপরেই হচ্ছে কিছুক্ষণ পরে আমি হচ্ছে স্টেশনে পৌঁছাই, ধানমন্ডি মানে কলাবাগানের স্টেশনে। সেখান থেকেই আমার হচ্ছে বাড়ির যাত্রা শুরু। এই কিছুক্ষণ পরেই বাসায় পৌঁছে গেলাম, নক করলাম মাকে। দাও। বাসায় এসে মা হচ্ছে যখন জিনিসগুলো খুলে দেখছিল খুবই খুশি হয়েছিল জিনিসগুলো পেয়ে, কারণ এগুলো সব কিছু হচ্ছে আমার মায়ের খুবই প্রিয়, অ্যান্ড ঢাকায় হচ্ছে এগুলো খুবই রেয়ার। অ্যান্ড আমি যখনই হচ্ছে ঢাকায় যাই বা বান্দরবান থেকে বা বাড়ি থেকে, চেষ্টা করি সব কিছু কিছু জিনিস এরকম আমাদের ফেভারিট বা আইটেমগুলো কালেক্ট করে আমি হচ্ছে পরিবারের জন্য নিয়ে যাই। ওকে এভরিওয়ান, আমার আজকের এই ব্লগটি আমি এখানেই দি এন্ড করছি। খুব শীঘ্রই নতুন কোনো ব্লগের মাধ্যমে আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ব্লগটি দেখার জন্য।